আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, বিগত ২০ বছরের তুলনায় বর্তমান সময়ে স্কিন ডিজিজ অর্থাৎ দাঁত, একজিমা, হাজা, চর্মরোগ খুব জটিল আকার ধারণ করেছে। আর এটা বিশেষ করে করোনা মহামারীর পর থেকে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব বেড়েছে। আর এই স্কিন ডিজিজের জন্য সবচেয়ে বেশি দায়ী যে ফাঙ্গাস, তা হলো টিনিয়া কর্পোরিস। এই ফাঙ্গাসটার অ্যাটাকের কারণে এই দাঁত, একজিমা, হাজা, চর্মরোগ হয়ে থাকে। আর এই জন্য আপনারা অনেক ধরনের ওষুধ খাচ্ছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার পর কিছুদিন ২ থেকে ৬ মাস ভালো থাকে। তারপরে আবার রিকারেন্ট এই রোগটা আবার ব্যাক করে, অর্থাৎ ফিরে আসে। তো আজকের ভিডিওতে আমি এমন কিছু লেটেস্ট ড্রাগ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এবং এমন কিছু অ্যাডভাইস আপনাদের দিয়ে দিব যে অ্যাডভাইস মেনে চললে এবং ওষুধগুলি যদি আপনি নিয়ম মতো খান, খুবই দ্রুত আপনি সুস্থ হয়ে উঠবেন। আর এই ডিজিজটা অর্থাৎ রোগটা পুনরায় ব্যাক করার কোনো স্কোপ থাকবে না ইনশাল্লাহ। আর আজকে আমি যে ড্রাগটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, তা অনলি বাংলাদেশে প্রায় 5% লোক এই ড্রাগটা এখন পর্যন্ত ইউজ করেছে। অর্থাৎ এই ড্রাগের যে লেটেস্ট যে স্ট্রেনটা বর্তমানে বাজারে এসেছে, এটা অনলি 5% পেশেন্ট এই ড্রাগটা ইউজ করেছে। সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ট্রিটমেন্টটা শিখে নিন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আর আজকে যে লেটেস্ট ড্রাগটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, তা হলো ইট্রাকোনাজল 65 মিলিগ্রাম ক্যাপসুল। কারণ ইট্রাকোনাজলের বিগত সময়ে আরো দুটি স্ট্রেন ছিল, 100-200 মিলিগ্রাম ক্যাপসুল। তো ইট্রাকোনাজল এই টিনিয়া কর্পোরিসের উপরে যে পিক প্লাজমা কনসেন্ট্রেশনের জন্য যে পরিমাণ মেডিসিনটা ব্লাডে থাকা দরকার, তা হলো 130 মিলিগ্রাম। তো এখানে আগের ড্রাগগুলি ছিল 100 and 200। যদি আপনি 100 মিলিগ্রাম খান, তাহলে আপনার পিক প্লাজমা কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারছে না। যদি আপনি 200 মিলিগ্রাম খান, সেই ক্ষেত্রে আপনার ওভারডোজ হয়ে যাচ্ছে। তো এই কারণে টিনিয়া কর্পোরিসটা পুরোপুরিভাবে ডিস্ট্রয় হতো না। আর বর্তমান সময়ে যে 65 মিলিগ্রাম যে ক্যাপসুলটা করেছে, এটা যদি ডিভাইডেড ডোজে অর্থাৎ টুয়াইস ডেলি ডোজে যদি কেউ খায়, অর্থাৎ সকালে এবং রাতে যদি কেউ খায়, তাহলে এটার পিক প্লাজমা কনসেন্ট্রেশন 24 আওয়ার্স পর্যন্ত ধরে রাখতে পারে। অর্থাৎ টিনিয়া কর্পোরিস, যেটার কারণে দাঁত, একজিমা, হাজা, চর্মরোগ হয়, এটা 100% রিমুভ হয়ে যাবে। সো এই 65 মিলিগ্রামের যে ইট্রাকোনাজলটা আছে, এটা বাংলাদেশে অনলি 5% লোক এই পর্যন্ত ইউজ করেছে। সো এই ড্রাগটা সবচেয়ে লেটেস্ট। আর এই ড্রাগের পাশাপাশি আমি আরেকটি ড্রাগ বলে দিব। আর এই ইট্রাকোনাজল 65 মিলিগ্রাম ক্যাপসুল, এটা নাভানা কোম্পানির ইট্রাকন শোভা নামে পরিচিত। আপনারা চাইলে যে কোনো ভালো কোম্পানির 65 মিলিগ্রাম ক্যাপসুল খেতে পারেন, তবে আপনারা চেষ্টা করবেন যে ইট্রাকন শোভাটা কেনার জন্য, কারণ এটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, যেটা সবচেয়ে বেশি কার্যকরী। আর এই ইট্রাকন শোভাটা খাওয়ার নিয়ম, সকালে একটি, রাতে একটি, একটানা 1 মাস খাবেন। আর এর পাশাপাশি যে ওষুধটা খাবেন তা হলো ডেফ্লাজিকট 6 মিলিগ্রাম ট্যাবলেট। এটা ফার্মা কোম্পানির ফ্লাকট 6 মিলিগ্রাম নামে বাজারে পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো কোম্পানির ডেফ্লাজিকট 6 মিলিগ্রাম ট্যাবলেট খেতে পারেন। আর এটা খাওয়ার নিয়ম, সকালে একটি, রাতে একটি, একটানা 15 দিন খাবেন। আর এর পাশাপাশি যে অ্যাডভাইসটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, তা হলো যেই সব স্থানে আপনার ফাঙ্গাস ইনফেকশন হয়েছে বা ফাঙ্গাস অ্যাটাক হয়েছে বা দাঁত, হাজা বা চর্মরোগ হয়েছে, সেসব স্থানে কোনোভাবেই সাবান ইউজ করা যাবে না। সেসব স্থানে অর্থাৎ আপনার সমস্ত শরীরে
কিটোকোনাজোল শ্যাম্পু ব্যবহার করতে হবে। এর পাশাপাশি সকল প্রকারের অ্যালার্জি জাতীয় খাবার সম্পূর্ণ নিষেধ, যেমন ইলিশ মাছ, গরুর মাংস, খাসির মাংস, মসুরি ডাল, ঢেঁড়স, বেগুন, পুঁইশাক, মিষ্টি কুমড়া এই জাতীয় খাবারগুলি 1 মাস সম্পূর্ণ নিষেধ। এর পাশাপাশি আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে আপনার পরিহিত যে পোশাকগুলি আছে এই পোশাকগুলি সুন্দরভাবে গরম পানি দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে ফেলার জন্য। কারণ এই পোশাকগুলিতে যদি ফাঙ্গাসটা থেকে থাকে তাহলে পরবর্তীতে আপনার আবার অ্যাটাক করার সম্ভাবনা থাকে। সো এই পোশাকগুলি সবসময় ক্লিন রাখবেন। আর ময়লা বা ধুলাবালি যুক্ত জায়গায় যাবেন না। যতটুকু সম্ভব চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, পরিষ্কার স্থানে থাকার জন্য। আপনারা যদি এই নিয়মগুলি মেনে চলেন এবং আপনারা যদি ওষুধগুলি নিয়ম মতো খান, যদি 1 মাস খান, ইনশাল্লাহ 100% সুস্থ হয়ে উঠবেন। আর আপনারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন মানে আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।